হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 0x2350 প্রবলেম। এই সমস্যাটা কম বেশি সবারই হয়ে থাকে, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে বেশি হয়। তো আমরা অসাবধানতার জন্য বশত ডিএল ডিলিট করে ফেললে এই সমস্যাটা হয়। যেমন ধরেন ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করলেন, সেক্ষেত্রে এরকম হয়। তো আমরা কিছু উপায় অবলম্বন করলে নিজেরা এটা ফিক্সড করতে পারি। এক্ষেত্রে নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন নেই। আপনার আগের উইন্ডোজটাতে আপনি একটু মডিফাই করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বড় কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু এই সমস্যাটা যদি আপনি ঠিক না করেন, সেক্ষেত্রে ল্যাপটপের অথবা ডেস্কটপের ফ্যান জোরে ঘুরবে, প্রসেসর হিট হবে। এক কথায় ওভারহিটিং যে সমস্যাটা সেটা দেখা দেবে। তো এটা ফিক্সড করতে হলে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটির নাম হচ্ছে লক হান্টার। আমরা গুগল ক্রোম ওপেন করে জাস্ট লিখবো লক হান্টার ডাউনলোড। আপনারা ডিসপ্লের নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওইভাবে লিখবেন লক হান্টার ডাউনলোড। তো প্রথম যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করব। এটা হলো লক হান্টারের অফিসিয়াল ওয়েবসাইট। এটা একটি ফ্রি সফটওয়্যার, উইন্ডোজ 7, 8, 10 সব কিছুতেই কাজ করবে। তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড নাওতে ক্লিক করব। অটোমেটিক ডাউনলোড দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা খুবই ছোট সফটওয়্যার, আপনার নেটের স্পিডের উপর ভিত্তি করে ডাউনলোডের সময়টা একটু বেশি অথবা একটু কম হতে পারে, এটা স্বাভাবিক। নিচে অনেক ইনস্ট্রাকশন আছে, আপনি দেখতে পারেন। তো ডাউনলোড মোটামুটি শেষের দিকে। ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট স্টার্ট মেনু থেকে লক হান্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। এবার জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করা হলো। আমাদের আগের লেখা থাকতে হচ্ছে মাই কম্পিউটার, এখন দিস পিসি লেখা থাকে উইন্ডোজ 10 এ। তো যাই হোক, যার যেটা থাকবে সেটা ওপেন করবেন, করে লোকাল ডিস্ক ওপেন করবেন, অর্থাৎ সি ড্রাইভটা। এবার ভিউ অপশন দেখতে পারবেন একদম উপরে 4 নম্বর অপশনটা, ভিউয়ে ক্লিক করে জাস্ট হাইড হিডেন আইটেমস এটাতে ক্লিক করলে আমরা এখানে প্রোগ্রাম ডাটা দেখতে পারবো। এটা কিন্তু আগে শো করেনি, ওখানে ক্লিক করার পরে। তো আমরা আমাদের যেই মেইন ডেল সমস্যার জন্য এটার একটা নাম আছে সুনির্দিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কার্সারটা ওখানে নিছি। তো ওই নামের একটি ফোল্ডার আমরা প্রোগ্রাম ডাটার মধ্যে পাবো, সিএম নামের। আর এটাকে একটা ধরেন ম্যালওয়্যার বলা হয়, ম্যালওয়্যার ভাইরাস, যেটা কম্পিউটার প্লাস হার্ড ডিস্কের অনেক ক্ষতি সাধন করে। এই দেখেন সেম নাম, ওইটার এটা একদম সেম, একটি ওয়ার্ডও অন্যরকম না। এবার জাস্ট লক হান্টারটা নিয়ে আসবো। এবার ওই ফোল্ডারটা ড্র্যাগ করে ছেড়ে দেবো। দেখেন চলে আসছে DLL। এবার এটাতে ক্লিক করে ডিলিট ইট, ডিলিট অল যাই থাকুক সেটাতে ক্লিক করবো। নিচে ডিলিট, এই ডিলিটেও ক্লিক করবো।
আবার ডিলিট এবার আমাদের যে কমান্ড বক্সটা আসছে, আমরা ওই ম্যালওয়্যার ভাইরাসের কমান্ড বক্সটা কেটে দেব। কেটে দিয়ে আবারও ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। এবার আমরা রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো এমটি রিসাইকেল বিন। আমার মনে হয় এটা সবাই জানে, যারা অ্যাজ এ পিসি ইউজার সবাই জানে। এবার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন আপনি। রিস্টার্ট দেওয়া তো সবাই পারে, এটা বলার দরকার নেই। তো রিস্টার্টের পরে এরকম একটা ইন্টারফেস কমপ্লিটেড সাকসেসফুলি। তো আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার কম্পিউটার থেকে ভাইরাসটা রিমুভ করতে আপনি সক্ষম হয়েছেন। এখন আপনি আগের মতো কম্পিউটার ব্যবহার করতে পারবেন, আগের মতো ফাস্ট। তো এইটুকু হচ্ছে বিষয়। এই জন্য আপনার এটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে কম্পিউটারের দোকানে যেতে হবে না, নতুন উইন্ডোজ দিতে হবে না। আপনার আগেরটাই আপনি ফিক্সড করে নিজে ব্যবহার করতে পারবেন অ্যাজ এ এক্সপার্ট হিসেবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর এখানে অবশ্যই পরে হিডেন ডাটাটা অফ করে দেবেন, কারণ আপনার কম্পিউটার অনেকেই নাড়াচাড়া করবে। তো সেক্ষেত্রে নিজের প্রাইভেসি রক্ষার্থে হিডেন ডাটা করে দেবেন, তাহলে প্রোগ্রাম ডাটা শো করবে না। তো এভাবে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যার যে কোনো সমস্যায় আমি সবসময় পাশে আছি, পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।